হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল নার্সিং গাইড একাডেমি। নার্সিং গাইড একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে স্বাগতম। তো এএনএম, জিএনএম এর ফর্ম ফিল আপ কিন্তু আর কিছুদিনের মধ্যেই হয়ে যাবে। তো তোমরা অনেকেই জানো না যে এএনএম, জিএনএম এর সিলেবাসে কি পরিবর্তন এসছে। কোন, কোন চ্যাপ্টার গুলো নতুন সংযোজিত হয়েছে আর কোন চ্যাপ্টার গুলো বাদ গিয়েছে। তো আজকের ভিডিওতে আমি কিন্তু বায়োলজি, ম্যাথ, রিজনিং, ফিজিক্যাল সায়েন্স সমস্ত আ সাবজেক্টের যে চ্যাপ্টার গুলো আছে বা বাদ গিয়েছে বা যেগুলো সংযোজন হয়েছে, আমি তোমাদেরকে কিন্তু আ এই ভিডিওতে আলোচনা করব বা দেখাবো। তোমরা কিন্তু ভিডিওটা ধৈর্য ধরে আ দেখবে। আর এই পিডিএফটা তোমরা যদি পেতে চাও তাহলে আমার ভিডিওর ডেসক্রিপশন তোমরা কিন্তু কমেন্ট করবে। তাহলে আমি তোমাদেরকে কিন্তু পাঠিয়ে দেব পিডিএফ বা প্রিন্টেড আ সিলেবাসটা। ঠিক আছে? তো চলো ১ম এ আমি কিন্তু তোমাদের বায়োলজি সিলেবাসটা দেখিয়ে নেই যে বায়োলজিতে কি পরিবর্তন হয়েছে, নতুন কোন চ্যাপ্টার গুলো সংযোজিত হয়েছে এবং মোস্ট ইম্পোর্টেন্ট চ্যাপ্টার ২০২৫ সালে যেটা আসতে পারে খুবই ইম্পোর্টেন্ট, একদম আসবেই। সেগুলো আমি তোমাদেরকে কিন্তু এখানে পরপর আলোচনা করব বা ডিসকাস করব। তাহলে ১ম এ বায়োলজি সিলেবাস ফর এএনএম, জিএনএম টপিক। ১ম যে টপিকটা বা যেই আ সিলেবাসটা যেটা তোমাদের পরীক্ষায় আসতে পারে, একটা কোশ্চেন প্রতিবারে কিন্তু এখান থেকে আসেই বা আসবেই। ঠিক আছে? সেটা হচ্ছে ১ম এ যে টপিকটা হচ্ছে আমি একটু করে নেই। ভিটামিন ভেরি ইম্পোর্টেন্ট। এই ভিটামিনটা কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে পারে। ভিটামিন খুবই ইম্পোর্টেন্ট। ভিটামিনটা কিন্তু প্রতিবারে পরীক্ষায় কিন্তু আসে, এইবারও কিন্তু আসবে। তোমাদের সিলেবাসে আছে এটা। 2nd যেটা তোমাদেরকে পড়তে হবে সেটা হচ্ছে হরমোন। কি বললাম? হরমোন। খুবই ইম্পোর্টেন্ট হরমোন। হরমোনের মধ্যে উদ্ভিদ হরমোন এবং প্রাণী হরমোন দুটোই। একটা উদ্ভিদ হরমোন থেকে, একটা প্রাণী হরমোন থেকে। কোশ্চেন কিন্তু এখান থেকে থাকবেই গ্যারান্টি। ঠিক আছে? আর ৩ নাম্বার হচ্ছে যে সিলেবাস তোমাদের আছে সেটা হচ্ছে সালোক সংশ্লেষ বা ফটোসিনথেসিস। এখান থেকেও একটা কোশ্চেন থাকবে। আগেও ছিল। শোষণ মোস্টলি ইম্পোর্টেন্ট চ্যাপ্টার প্রতিবার দেয় যেটা রেসপিরেশন। শোষণটাও কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে পারে। শ্বসনের বিভিন্ন প্রকারভেদ এক্সাম্পল গুলো, ঠিক আছে? সবাত শ্বসন, অবাত শ্বসন এই জায়গাগুলো আসতে পারে তোমাদের। রেচন ভেরি ইম্পোর্টেন্ট। রেচন বা এক্সক্রিটরি সিস্টেম, রেচন। উদ্ভিদের রেচন এখানে ২ টো পার্ট। এখানে কিন্তু ২ টো পার্ট আছে তোমাদের। একটা হচ্ছে উদ্ভিদের রেচন, উদ্ভিদের রেচন ও প্রাণীর রেচন দুটোই কিন্তু পড়তে হবে তোমাদের। প্রাণীর রেচন। ঠিক আছে? দুটোই কিন্তু তোমাদেরকে সমান গুরুত্ব দিয়ে পড়তে হবে, দুটোই আসতে পারে। আচ্ছা ৩ নাম্বার যেটা পড়তে হবে সেটা হচ্ছে পুষ্টি ও বিভাগ। ভেরি ইম্পোর্টেন্ট। পুষ্টি ও বিভাগ থেকে ২ টো কোশ্চেন কিন্তু এখান থেকে তোমাদের থাকবেই। আচ্ছা আমি কিন্তু এই নার্সিং গাইড একাডেমি চ্যানেলে সালোক সংশ্লেষ, হরমোন, ভিটামিন, তারপর হচ্ছে মানব কল্যাণ রোগ এগুলো কিন্তু ফ্রি অফ কস্ট বা ফ্রিতে ক্লাসগুলো দিয়েছি। তার সঙ্গে এর এমসিকিউটাও কিন্তু আলোচনা করে দিয়েছি। তোমরা কিন্তু যারা নতুন ভিউয়ার্স অবশ্যই তোমরা কিন্তু দেখে নিও। ঠিক আছে? এখান থেকে কিন্তু কোশ্চেন আসবে। আর এই ভিডিওটা দেখলে কিন্তু হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা এবার নেক্সট হচ্ছে মানব কল্যাণ ও রোগ। রোগ ও স্বাস্থ্য যেটাকে বলি। এখান থেকে প্রতিবারে ২ টো বা ৩ টা কোয়েশ্চেন থাকবে। ম্যালেরিয়া থেকে তো থাকেই ডেঙ্গু। এবার সে কোনটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ, কোনটা ভাইরাস ঘটিত রোগ, কোনটা আদ্য প্রাণীতে ঘটিত রোগ। এই জায়গাটা কিন্তু তোমাদের কিন্তু আসবে। ঠিক আছে? মানব কল্যাণ রোগ এবং এই ক্লাসটা এর এমসিকিউটা আমি আমার ভিডিওতে নার্সিং গাইড একাডেমি চ্যানেলে দেওয়া আছে। তোমাদের এমসিকিউ প্র্যাকটিসটা করিয়েছি। খুব ভালোভাবে করিয়েছি। তোমরা কিন্তু দেখে নিবে, হ্যাঁ? নেক্সট এ জীবন ও তার বৈচিত্র্য। এইটাও কিন্তু তোমাদের সিলেবাসে আছে। জীবন ও তার বৈচিত্র্য। এখান থেকে আসে মোটামুটি, না আসা নয়। সবথেকে যেটা ইম্পোর্টেন্ট, ভেরি ইম্পোর্টেন্ট যেটা আমি বলব তোমাদেরকে সেটা হচ্ছে কোষ বা সেল। কোষ বা সেল। এখান থেকে মিনিমাম ২ টা থেকে ৩ টা কোশ্চেন কিন্তু তোমাদের থাকবে 100% ভেরি ইম্পোর্টেন্ট চ্যাপ্টার। ভেরি ইম্পোর্টেন্ট। কোন চ্যাপ্টার না করে গেল, তোমরা কিন্তু কোর্স চ্যাপ্টারটা করে যাবে। ক্লিয়ার? কোর্সটা কিন্তু খুবই ইম্পোর্টেন্ট সব এক্সামের জন্য। তারপর নেক্সট হচ্ছে জীবনের প্রবাহমানতা।
সবথেকে টাফ যেভাবে কোশ্চিন আসছে সেই অনুযায়ী এই যে জীবনের প্রবহমানতা আর বংশগতি এই চ্যাপ্টার গুলো হায়ার স্টাডির জন্য মানে 11-12 এর জন্য এই চ্যাপ্টার গুলো আছে এবং সেখান থেকে কোশ্চেন থাকে। তো তোমাদের ওই চ্যাপ্টার এই চ্যাপ্টার গুলো কিন্তু তোমাদের আছে 9-10 এ, ঠিক আছে? তো বিশেষ করে 10 এ জীবনের প্রবহমানতা আর বংশগতি এখান থেকে অঙ্ক কিন্তু তোমাদের আসবে। তোমরা মনে করবে যে বায়োলজিতে অঙ্ক আসে না, অঙ্ক আসবে। ঠিক আছে? যেমন আমি তোমাদেরকে বলি যে A ক্যাপিটাল A স্মল a ক্যাপিটাল B, স্মল b তাহলে নাম্বার অফ গ্যামেটের সংখ্যা কত? বলতে পারবে? এইটা হচ্ছে জীবনের প্রবহমানতা বা বংশগতি থেকে অঙ্কগুলো এখান থেকে প্রিভিয়াস ইয়ারে কিন্তু কোশ্চেন এসছে। তাহলে নাম্বার অফ গ্যামেটের সূত্র কি? 2 টু দি পাওয়ার n। n টা হচ্ছে নাম্বার অফ জাইগোটের সংখ্যা। হেটেরোজাইগোটের সংখ্যা। হেটেরোজাইগোট কটা আছে এখানে? ১ টা ২ টো। তাহলে 2 টু দি পাওয়ার 2 মানে হচ্ছে ৪। এই অঙ্কগুলো কিন্তু সিম্পল অঙ্ক। কিন্তু জানতে হবে তোমাদের কিন্তু যে হারে কম্পিটিশন বাড়ছে তাতে কিন্তু এই অঙ্কগুলো কিন্তু করতে হবে। জীবনের প্রবহমানতা, বংশগতি এই দুটো চ্যাপ্টার ভেরি ইম্পোর্টেন্ট। কোন চ্যাপ্টার থেকে কোশ্চেন না আসলো, এই দুটো চ্যাপ্টার থেকে কোশ্চেন কিন্তু তোমাদের আসবে। ৩ টা কোশ্চেন এখান থেকে কিন্তু আসবেই সিউর 100%। তারপর হচ্ছে অভিব্যক্তি, অভিযোজন। এই চ্যাপ্টারটা ভালো মোটামুটি আ ১ টা বা ২ টো কোশ্চেন এখান থেকে থাকতে পারে। জীব সংগঠনের স্তর, এটাও ভালো। ১ টা কোশ্চেন থাকতে পারে এখানে। ঠিক আছে? রক্ত সংবহন, এখান থেকে কোশ্চেন মাস্ট আসবেই। রক্ত সংবহন আমি ফ্রি ক্লাসটা YouTube এ দিয়েছি। একটা ক্লাস দেওয়া আছে। আরো ২ টো ক্লাস আমি আপলোড করব। এখানে সমস্ত চ্যাপ্টার গুলো আমি তোমরা কিন্তু সমস্ত চ্যাপ্টার গুলো এই নার্সিং গাইড একাডেমিক চ্যানেলে ফ্রি অফ কস্ট এ পেয়ে যাবে। তোমরা কিন্তু দেখে নিবে। এই ভিডিওগুলো দেখলে আর কোনো দেখার দরকার পড়বে না আশা করছি। তাহলে রক্ত সংবহন এখান থেকে মিনিমাম ২ টা কোশ্চেন আসবে। রক্ত সংবহনের একটা জায়গা আছে। সেটা হচ্ছে আ হৃৎপিণ্ডের জায়গাটা। কোথা থেকে কোথায় রক্ত যাচ্ছে। ঠিক আছে? মানে হৃৎপিণ্ডের সংবহন এটা হচ্ছে খুব ইম্পোর্টেন্ট। হৃৎপিণ্ডের হৃৎপিণ্ডের সংবহন এই জায়গাটা ভেরি ইম্পোর্টেন্ট। আমি কিন্তু করাইনি। এখানে প্রতিবার একটা না একটা কোশ্চেন দিয়েছে। ২৪ সালেও দিয়েছে, ২৩ সালেও দিয়েছে, ২২ সালেও দিয়েছে। ২০২৫ সালে এই জায়গাটা থেকে গ্যারান্টি একটা কোশ্চেন তোমরা কিন্তু পাবেই সিউর 100%। চলন ও গমন এটা লেস ইম্পোর্টেন্ট চ্যাপ্টার। সাধারণত পরীক্ষায় দেয় না, তবুও দেখে যাবে। বলা যায় না ২-১ টা কোশ্চেন এখান থেকে দিলেও দিতে পারে। পরিবেশ থেকে এট লিস্ট ৩ টা কোশ্চেন থাকবেই পরিবেশ থেকে। ইজি চ্যাপ্টার পরিবেশ থেকে পরিবেশের ৬ টা পার্ট আছে। ঠিক আছে? মানে 9 এরও প্লাস 10 দুটো মানে ক্লাসেরই কিন্তু পরিবেশ থেকে কোশ্চেন থাকবে। এখান থেকে মিনিমাম ৩ টা কোশ্চেন তোমাদের থাকবে এবং ইজি চ্যাপ্টার তোমরা করে নিও। তারপর লাস্ট হচ্ছে স্নায়ুতন্ত্র ও মস্তিষ্ক। ভেরি ইম্পোর্টেন্ট। মস্তিষ্ক থেকে একটা কোশ্চেন থাকবে আর স্নায়ুতন্ত্র থেকে একটা কোশ্চেন। মানে হচ্ছে এখান থেকে মিনিমাম ২ টা কোশ্চেন তোমরা কিন্তু পাবেই। মিনিমাম ২ টো কোশ্চেন কিন্তু পাবেই সিউর। আচ্ছা লাস্ট হচ্ছে চোখ। চোখের সঙ্গে এখানে আরেকটা পার্ট যুক্ত আছে। মানুষের বিপথগমন। ঠিক আছে? আমি এখানে লিখে দিচ্ছি। চোখটা থেকে মিনিমাম ২ টো কোশ্চেন তোমরা কিন্তু পাবে। এই ২০২৪ সালে কিন্তু এসছিল যে বাইনোমিয়াল নোমেনক্লেচার, দ্বিনত্র দৃষ্টি, একমাত্র দৃষ্টি বা এই চোখের প্রতিসরাঙ্ক, চোখের কাজগুলো এখান থেকে কিন্তু থাকতে পারে। চোখের সঙ্গে এখানে আরেকটা জিনিস তোমাদের আছে যে মানুষের চলন বা গমন। মানুষের চলন বা গমন এই জায়গাটা একটু ভালো করে পড়বে। এখানেই আছে কিন্তু, হ্যাঁ? আর মানুষের চলন ও গমন এই জায়গাটা। আর হচ্ছে বিভিন্ন ধরনের অস্থি এটা নতুন সংযোজন হয়েছে বা আগেও ছিল এখন আরো কিন্তু এখান থেকে কোশ্চেন দিচ্ছে। ঠিক আছে? বিভিন্ন ধরনের অস্থি, মানবদেহের বিভিন্ন ধরনের অস্থিগুলোর নাম। কবজা সন্ধি কোনটা? বিভিন্ন ধরনের অস্থি। কবজা সন্ধি, হ্যাঁ? হাঁটুর সন্ধির নাম কি? কবজা সন্ধি। তো এইগুলো দিতে পারে। বল ও সকেট সন্ধি, ঠিক আছে? এগুলো দিতে পারে। বিভিন্ন ধরনের সন্ধি, মানুষের চলন গমন আর বিভিন্ন প্রাণীর গমন। এই জায়গাটা দেখবে যে মাছের গমন কি? প্যারামেসিয়ামের গমন কি? বিভিন্ন প্রাণীদের গমন। এই জায়গাটা কোশ্চেন কিন্তু এখান থেকে দিচ্ছে। প্রাণীর গমন। তোমরা কিন্তু এই জায়গাটা দেখে যাবে মাস্ট। তো আমাদের বায়োলজি সিলেবাসের মধ্যে এইটুকুই ছিল আমাদের বায়োলজি এএনএম, এমএনএম সিলেবাস। পরীক্ষায় কোশ্চেন আসলে এর বাইরে কোনো কোশ্চেন হবে না। তার মধ্যে মোস্টলি ইম্পোর্টেন্ট যেটা তোমাদেরকে দেখে যেতেই হবে। সবগুলোই দেখে যেতে হবে। তার মধ্যে ভিটামিন তো থাকবেই যেগুলো প্রতিবারে দেয়।
ঠিক আছে? হরমোন তো থাকবেই সিওর 100% এগুলো দেখেই যাবে। তারপরে হচ্ছে তোমার জীবনের প্রভাবনতা যেটা বললাম, কোর্স তো দেখবেই সিওর 100% কোনো কিছু থাকলে। রক্ত সংবহন এটাও দেখে যাবে। তোমরা যারা এটা চাইছো যে পিডিএফটা দিন স্যার, তাহলে আমরা ভিডিও ডেসক্রিপশনে তোমরা কিন্তু মানে আমাকে কমেন্ট করবে। আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব যে কোন জায়গাগুলো থেকে কোয়েশ্চেন আসতে পারে এবং ইম্পোর্টেন্ট চ্যাপ্টার হৃৎপিণ্ডের সংবহন এই ক্লাসটা আমি নিয়ে আসবো। তোমরা কিন্তু এই সমস্ত ক্লাস ফ্রি অফ কস্টে এই নার্সিং গাইড একাডেমি চ্যানেলে তোমরা কিন্তু পেয়ে যাবে। ক্লিয়ার? তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রইলো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা কিন্তু লাইক, শেয়ার এবং কমেন্ট করবে এবং বন্ধুদের মাঝে বেশি করে ভিডিওটা কিন্তু শেয়ার করে দিবে। থ্যাংক ইউ এভরিওয়ান।